লাগে গো যাইতাম না ওই কাল্লা বেডার ঘরে এছাড়া শরম শরম লাগে গো যাইতাম না ওই ভালা লাগে তোলা বেড়া ভালা তোমার আর কালারে না দেখে মারে পারবে গুন্ডালা ভালা যেন হইবে আমার পিরিতের ভালা গো ফাড়ার করে না আরে না গো আল্লাহ জানে এটা বুঝি কথা আসুন না আমার ছোট ভাই মারাম গান লয়ে ধরতে পাইতো না ধুম মরে বেড়ে মারা মাঠে আরে নায়র গয়লিয়া আমি তো তোমার ওই যে নায়র গয়লিয়া এই যে কত নাই ওই রমে বই নায়র কত এই সাথে বিরাট ভালো লাগে এই যে সোনার মানু আইলো না ভাই এই বাড়ির মা আরে না হায়ার গয়লিয়া আমি গো তোমার এখন তো ওই সেই মোটামুটি আমরা কোন ঘরে হতাম কি হতাম মানে কইতেছে হতাম আর কি ভাই আপনি যারা কোশ্চেন বুঝছেন না বুঝছে কোশ্চেন আর কি ওইটার মধ্যে আরো স্লিপ কাটবো বেশি ভাই মনে কেমন আহা গো আচ্ছা এটা কোনো কথা গো আমি কি এটা কইছি যে বান্দর ষোলো ধরে এটা নি এটা কোহানটা কইছে আমি বুঝতেছি না এই যে আপনার অনেকদিন আগে শুনছেন না যে দেশ করলা আইছে করোনা তখন আপনার আমার চুল ছিল এই পর্যন্ত এই চুলটি কাটে আসছি দেশ আর গান বাজনা হইতো না পরে আবার এই দেশের পরিস্থিতি ভালো হয়ে গেছে ওখানে আবার একটু চুল বানাইতেছি এইটা দেখে থাক আবুল হায়াত না আবহা এখন এই লেগে এটা কইতে গেল বান্দর চুল জানি আরে বেটা তাগর কথা লয়ে করি টানা এলে হচ্ছে না হাতে গোল কথা কম করবো পোলামান কিন্তু বেশি করতেছে তো বাড়ির যার গান গাইতেছি ওই লোকজন নাই নলে ফুলাফান আঙ্গুর ফিতে করা পাইব না না আঙ্গুর বেবুলা নলে বড় বড় ভাই বাবারে কথাই কথাইতেছে তোমরা কথা কোনা এন দর্শকের সমান দিলে সবাই গেলে কোন কাম করছে বাবারে কথাই কথাইতেছে জীবনটা আমার সামনে সাগর জীবনটা আমার সামনে আইতেছে বাবারে বৈরত্নগরে বাড়ি তাহার বৈরত্নগর গো স্বর্ণের পদা বানছে জলের বানছে বাবারে আকাশ জমিন আগুন পানি বাতাস সকলেই তাকে খাজনা বা কর দিত উনি ছিল সম্মানী ব্যক্তি বাদশার দরবারে একজন বয়স্ক উজির ছিলেন সেকেন্দ্র বাদশাহ দরবারে যাইয়া রাজ সিংহাসনে বসার পরে ডাকছে রে বলছে রে বাবা উজির
আমি এটা করছি বলতেছে বড় বুঝিস তুমি যে আমার রাজ্যে থাকতেছো খাইতেছো আমার রাজ্যটা তুমি চালাইতেছো বাবারে আকার জমিন আগুন পানি বাতাস সকলে আমাকে খাজনা দিল কে যেন আজকে 12 বছর ধরে খাজনা দেয় না এই লোকটা বাকে কোন বাদেশে তার বাড়ি কোন বাদেশে তার ঘর কিবা নামটি তার আমার রাজদেবতা প্রকাশ করো ঠিক আছে আশানন্দন আপনাকে আকার জমি করার জন্য আপনাকে আকার সেবা করে আরেকজন ব্যক্তি বাকি রয়েছে হ্যাঁ আশানন্দন আপনাকে আকার জমি করার জন্য শুধু আপনাকে খাদ্য সেবা করে ধন্যবাদ আরেকজন ব্যক্তি বাকি রয়েছে বাবারে তার নামটা কি আপনার লোকের ঘর বলি রাজা তো কাউকে খাদ্য দিচ্ছে না আর আপনাকে সেবা সেবা স্বীকার করবে না আর বলতে হবে না কুরদের বাচ্চা মারছে না তো হচ্ছে না কেন আপনি কুত মারি উঠছে রাগী বাচ্চা কুরদের বাচ্চা কুরদে চলে গেছে এক গুণের আগুন তাহার 3 আঙ্গুল লাগো কঞ্জা 3 গুণ সেকান্দের বাচ্চা দরবারে বসিয়া নিজের হাতে রাজ সিংহাসনে বসার পরে একটি সোনার পত্র লিখলেন পত্র লিখিয়া ডাকছেরে বলছে বাবা কাশেদ এই যে একটা সোনার পত্র লিখা দিলাম এই পত্রখানা নিয়ে যাবা তুমি সাতালি পর্বতে যাইয়া বলি রাজার হাতে পত্রটা দিবা তুইলা আবার উত্তরটা নিয়ে আসবা আমার এই বৈরত আমি কি জমিন চাইছি যে আমার জমিন দেবা দক্ষিণ দা এই চিঠির উত্তর দিতে হবে কাশেদ হলো হুকুমের গোলাম কাশেদ বেটা হুকুম পাইয়া আল্লাহ বলে রাসূল বলে সোনার কাশেদ পত্র লিয়া পন্থে মেলা শুরু করছে এই ওদের টাকা তুলে দিস কাশেদ চলছে সুদয় গমন সোনার পত্র লইয়া কাছে পন্থে মেলা দেয় সোনার পত্র লইয়া কাছে পন্থে মেলা আরে এ বেলা যাই গো কাছে সুদয় গমন কত কত জায়গা বাবা করিল ভ্রমণ সাতালি পর্বতে যাইয়া হাজির হইয়া কত জায়গা কত দেশ ভ্রমণ করিল ভ্রমণ কাছে চলে গেছে সেই বৈরত নগরে বাবারি পাতকালো ভুবনে বলি আমরা যা রাজ দরবারে বলি রাজা নজর করে চায় বৈরত নগরে কাছে যাইছে নহর তাই দেখা যায় যা ডাক মারছে আপনাদের এইখানে এই দেশের রাজাকে এই দেশের রাজা আমি মানে আপনি এই দেশের নেতা এই দেশের নেতা এই দেশের চেয়ারম্যান সেটারম্যান ওরে বাবা রে বাবা মানে এই দেশের চেয়ারম্যান আমি ঠিক আছে বিরাট আচ্ছা আমাদের এই গফরগাঁও থানায় গেলে আপনারা কেমন সম্মান করে থানায় গেলে মনে করেন আমার বাবা রে বাবা তো বিরাট সম্মান আপনি বাবা রে বাবা যাই হোক আপনি আমার সম্মানী ব্যক্তি বুঝতে পারছি আমি বৈরতনগরে বাদশাহ সেকান্দর একটি সোনার পত্র দিয়ে আপনার দরবারে পাঠালেন এই পত্রটা পড়বেন এবং কি পয়সা উত্তর দিবেন তারপরে আমি চলে যাব বৈরতনগর বাদশাহ সেকান্দরের রাজ দরবারে তো পড়েন তো আপনার দেশের রাজা গেলে আমরা করছেন নাকি এত ভালো উচ্চ তো ফ্যামিলি আমরা করছেন পরে লিখছে বাদশাহ সেকেন্দারের নাম তার নিচে লিখছে বলি রাজার নাম এইবার চোখটা দেখে না এবারে চোখ দেখে না
মনে লাগছে খালতা দিলা সমান সমান নাহি দিবা কম এ ভাই হ্যাঁ এটা কি লাগছে ওরা কে আমি একমাত্র ভগবানের বান্দা ভগবানের বন্ধু ভাই খালতা দিলা ভগবানকে দাও তোমার মার সাথে মার বেড়া মানুষের চাষে বলে কথা বলে চাষা মরল বাড়ি কুত্তা হলে মরল মুরলের কুত্তা মুরল দেও না তার অবস্থা বেড়ার বাড়ি তাইছি দিয়ে এসে বেড়া এরকম ভাওয়াটা দেখাইলো আরে পানি রে কাল পানি এমন সময় গেলে লজ্জা পাইয়া ফিরা পত্র লিয়া এও সাইকো গাছ তুলতে কেমন কত জায়গা কত দেশ করিলেন ভ্রমণ চলে গেল বৈরাটনগর বাদশার দরবারে সেখানদের বাদশা নজর করে চায় কাছে দে মুখ কাজে কিরকম এটা তো আসলে মানে আমার বাদশা সেখানে ডাকছে বলছে রে বাবা কাছে তোমার মুখটা তো মনিল কেন কারণ কি আর বলতে হবে না বাদশা সেখান ধরে শোনার পরে কুর্দের বাদশা উনি কুর্দে চলে গেছে রাজ দরবারে ডাকছে বলছে আমার রাজ্যে এই ডঙ্কা একটা বাড়ি দাও আমার আকাশে তারা যত আছে অত সৈনিকগণ আছে আমার এই সৈনিকগণ লয়ে আমি চলে যাবো সাতালি পর্বতে যুদ্ধের ময়দানে আমার রাজ্যে ডুল ঘোষণা করে দাও আগামীকালকে সেখানকার পাঁচটা লোক যাবে যুদ্ধে 40,000 লোক আগুন দিত আমন্ত্রিত আমার মনটা হয় না পানি খোঁজ দিলাম চাচা আমার একবার না দিন যখন ওই রাজ্যে ডুল ঘোষণা দিচ্ছে বাদশা সেখানদের যত সেনা সৈনিক ছিল সকলেই বাদশার দরবারে আইছে কিতাবে লেখছে সাজিয়া গুজিয়া লোকজন যার তার অর্থপাতি যার যার অর্থ গোছায় নিচ্ছে কিতাবে লেখছে আব্দুল রহিমে বাদশা সেখানদের একটি ঘোড়া ছিল সেই ঘোড়াটির নাম দিয়েছে কিতাবে দুলদুল ঘোড়া সেখানদের বাদশা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়েছে যখন ঘোড়ায় সওয়ার হয়েছে 40,000 লোকজন লইয়া সেই সাতালি পর্বতে যাত্রা করতেছে হ্যাঁ দেখ যা একটা ঝাড় তোলা আরে এই না সময় কালে বাসা কোন ভাই কাম করে 40,000 লোক লইয়া ঘোড়া বেরো ধীরে ধীরে যাই গমে ভাই সুদয়ে গমন কত কত জায়গা বাবা সারা হইয়া যায় আমার বাগলা ঘোড়া রে হচ্ছে না কেন তুমি কি গান গাও কি গান গাও কি গান গাও তুমি গান দোয়ারি করতেছি না দোয়ারি করতেছ আমি কইতেছি আমার পাগলা ঘোড়ারে কই থেকে কইলে যাও আর বুইরা হতে না করে নাতে কইতে কই থেকে মুড়ি লিয়ে যাও আল্লাহ দর আল্লাহ সাতালি পর্বতে যুদ্ধের মধ্যে ভাই আপনারা যদি শুনে না মন দিয়া এই অভাবে যুদ্ধ বাবা গেলরে লাগিয়া না ভাই না হয়তো না আরে কদিন যাই গমে ভাই 2 দিন যায় 3 দিন যাই গমে ভাই যাইতাছি বলিয়া আসলে আমি আপনারা হারমান ওরমা বলছি না তো ওরা হয়তো না বুঝতে হবে আরে ধীরে ধীরে বলবো কথা শুনে মন দিয়া যাই গদিন যাই গমে ভাই 5 দিন যাই তো লাগিল রে তোমার যাই আরে 5 দিন গেল মে
ভাই শুনে মন দিয়া 6 দিনের কালে বলি কোন ভাই কাম করে দেব আবার আরে 6 দিনের কালে মে ভাই কোন ভাই কাম করে 6 দিনের কালে বাসা রেডি হইয়া এই চাহিদা দিলাম কে তুমি কাম করো না ইয়ালা ও তাতকে ছিলা এই মিয়া ফরে জামা রুহু দুর্বলে ভাই সমস্যা কি করে লাগা আপনাকে কি হয়েছিলেন এরা ইয়ালা বাবা তোমার কি আমার যুদ্ধ করে হাতে নিয়ে গেছে এটা খিদে ফার্মার বানাইছিলেন কে দেখো না তুমি ধরো কিতাবে লিখছে এক একে 7 রাত 7 দিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে 7 দিনের দিনও এ বলি আমরা যা পরাজয় হয়েছে পরাক্ষেত না মানে পরাজয় হয়েছে বাদশাহ সেখানে ডাকছে বলছে রে জল্লাদ কে ফল্লাদ এবার আগে ছিল কার আগে ছিলাম বলি আমরা আর এখন কার এখন তামমারি এই মুহূর্তে তোমার মনিবকে তুমি বন্দী করো যুদ্ধের ময়দানে হালা 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 ভাই তিন আছে আলহামদুলিল্লাহ বাদে মো পয়সা না তো ভালো লাগা আছে কেনুকা এই আমার 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 বোন জামাই আল্লাহ আমার বলতে ভাই আর তোদের সত্যি বোন জামাই আর ভালো হলো না ওই হিসাবে তো আমি বাপ লাগে না আমি বাবার বোন জামাই আচ্ছা বিচার আমরা করব না আমি করব না এতো কেন আর দূর মিয়া ওটা কই মারো কিছু মাছ দিতে পারুন না আরে আমরা ভাগ হয়ে গেছে মিয়া না বললে কয়েক টাকা মেরে দিই আমরা টেয়া দিব যে হানি করছে নি হানি তো শিক্ষা হয়ে গেছে গা ভাই তা নাম ধরে যাইছে যুদ্ধ করবা আস্তে কিতাবে লিখছে এই বলিয়াম রাজার জল্লাতে বলিয়াম রাজারে বন্দী করছে যুদ্ধের ময়দানে এখন এইনের কথা হলো মধুরের সেবানি এইবার আমার ভালা যাইতেছে বলিয়াম রাজার বাড়ির ভিতরে বলিয়াম রাজার একটা মেয়ে ছিল কিতাবে তার নাম দিয়েছে নাম রাখছিল সুশীলাকান্ত দেবী বেজি না সুশীলাকান্ত দেবী হিন্দু না বেজি মেজি দিতে কয় সুশীলাকান্ত দেবী দেবী কিতাবে লেখছে আসতে ওই দেশে 12 বছর ধরে কোনো ফুল ফুটে না বলে না যেদিন সেকান্দর বাদশা হ্যাঁ ওই দেশে মাটিতে পাড়া দিচ্ছে বাবারে যত মরা ফুল গাছ ছিল সব দিয়া গেছে সমস্ত ফুল গাছ যেটা হয়ে গেছে বিভিন্ন রঙের ফুল পড়ছে ফুলের সুগন্ধ ওই দেশে একটা নৈরাকাল হয়ে গেছে সুশীলানি ফুলের গন্ধ পাইয়া ডাক্তার ও ভাবি আচ্ছা মাসে ভালো বাগি বাগি ডাক্তার ভাবি গো ও ভাবি কি কও আজকে মনে হয় না ভাবি তুমি বাইসে মত মত হ্যাঁ ইরম রহা ভাবি আজকে মনে হয় বাগানে ফুল ফুটছে ভাবি ভাবি গো যাইনি একটু ফুলের বাগানে যাই ভাবি এলা ভাবি সাজগুজ করবেন এই ভাই মাসে হাজে ফিরিজ কা হইত মানে চুলের খোপা হয় খোপা আমারও আর বাপ ধরছে ও মানে চুলের ভুক্তি সেইটা কোন ভাবি আমি ভাবছি আমি বোধ হাজুন দুইটা সাজুন যে কইছেন এটা আমার চোখে আমি দেখছি কিছু এই যে করোনার মধ্যে তো ছেড়ে না ছোট দিবার পেয়েছে না দিচ্ছে আমরা এই যে বুড়ার রূপে আড়ুর মধ্যে নিয়ম আদায় করছে আর কি তো এটা না দিলে ভুলে যেত না ওইখানে আমার ভালো লাগছে আমার কথাটা ভাবি সুন্দর মতো সাজগোজ করে একটা ডালা কোলা সাজাই লইছে কিতাবে লিখছে 1 দড়ি 2 দড়ি 3 দড়ি যখন 3 দড়ি গেছে সুশীলা নজর করে চায় আপন পিতারা যে বন্দি করে রাখছে নজরে তাই দেখা যায়
সুশীলা ডালা কোলাটা ভূমিষ্ঠ ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেবো তো সরে দাসি কি গো? আমার পিতারে কে বন্দি করছে? এই যে আমের ভাইয়ের জল্লাদ আছে না, আমের ভাইয়ের জল্লাদে আমের পিতারে বন্দি করছে। এই জল্লাতে এমন নিষ্ঠুর নিদয়া বেঈমান কেমনে হইল? আমার বাপের দেখাইয়া আমার বাপের হাতে বান্ধিছে। এই পৃথিবীতে মা জানে একটা সন্তান হারানো কি জ্বালা, একটা নারী জানে একটা পিতা হারাও কি জ্বালা। বাবা, যে হারাইছে না হে কোনদিন হারানো দুঃখ বুঝতো না। যে জোড়ার ভাই হারাইছে সে জানবে ভাই হারানোর জ্বালা। যে কুলের সন্তান হারাইছে ওই নারী জানবে কুলের সন্তান হারানো কি জ্বালা। সুশীলা দৌড়াইয়া চলে গেছেন জল্লাদের কাছে, গিয়া বলে, হেরি জল্লাদ, কি গো? তুমি কার বা হুকুমে আমার পিতারে বন্দি করছো এই যুদ্ধের ময়দানে? আপনার পিতাকে বন্দি করছে বাদশাহ সেকান্দরের হুকুমে। বাদশাহ সেকান্দর কোথায়? ওনার উপরে হাত দিয়ে দাঁড়ায় রয়েছে। সুশীলা দৌড়াইয়া চলে গেলেন ওই বাদশাহ সেকান্দরের কাছে, সেকান্দরের কাছে। গিয়ে বলতেছে, ওগো বাদশাহ, তো আমার পিতা আপনার দরবারে কি এমন অপরাধ করলো যে তার এই যুদ্ধের ময়দানে বন্দি করলেন? তোমার পিতার কাছে 12 বছর খাজনা করলে তোমার পিতাকে বন্দি করেছি। 12 বছরের খাজনা। আহা, ওটা একটু ফুটাই দিন। যে এই যে বললেন যে আপনি 12 বছরের খাজনা পান হ্যাঁ। আমার পিতার কাছে, আমার বাবার তো এমন কোন সমর্থ নাই যে আপনার 1 বছরের খাজনা দিব। তাহলে তোমার পিতাকে নিয়ে যাবো বৈরাটনগর। বৈরাটনগরে গিয়ে নিয়ে আইয়া কোরআনের আইন অনুযায়ী তোমার পিতাকে আমি শাস্তি দেবো। বাদশাহ, হ্যাঁ। আমার পিতাকে কোনোভাবে ক্ষমা করে দেওয়া যায় না? আমার তো করুন যা সব কাজ। যখন এই কথা বলে বসছে বাদশাহ সেখানে বলছে, কথা না, তোমার ধর্ম হলো সনাতন ধর্ম হ্যাঁ। আর আমার ধর্ম হলো ইসলাম। আমি তোমার পিতাকে নিয়ে যাবো বৈরটনগর রাজ্য বা সিংহাসনে। আমি আমার দরবারে গিয়ে বসিয়া আমার রাজ্য সিংহাসনে বসার পরে আমার হাতে একটা কোরআন শিপ নিব। আমি কোরআনের আয়াত দেখবো, কোরআনের আয়াত অনুযায়ী তার বিচার করব এবং কি তার রক্তটা গোসল করবো সিংহাসনে বসিয়া। সুশীলা আনায়া বিনায়া সেই বাদশাহ সেকান্দরের কাছে যাচ্ছে, ওর লোক জাদু আমার কি হইলো, এই গানটা তোরা একটু বুঝবার চেষ্টা করিস। হ্যাঁ, ও রিল আরে মারবে না গো বাদশাহ, আরে পিতা যদি যায় গো মারা বসাইতিম যাব হাতে দড়ি পায়ে গোপরি বসা ছেড়ে পিতা ভিডিও আরে কান্দে কান্দে সুশীলা দেবী আল্লাহ নসিব দেবী আরে সকলের সকল গয়াছে আল্লাহ আমার কেহ নাই হরিল আস্তে কিতাবে লেখছে এই সুশীলা কান্ত দেবী আনা বিনয় কান্দে। আসলে আমাদের ইসলাম ধর্মে মায়া মহব্বত প্রেম ভালোবাসা এইগুলো আমাদের ইসলাম ধর্মে বেশি। দেখবেন অচিন দেশের লোক আইসা আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে ঢুকিয়া মায়া মহব্বত লাগাইয়া মনে করেন আত্মসৎ করিয়া 10 লাখ 20 লাখ টাকা লিয়া যাইতেছে গা, বাহ
নিজের ভাইয়ের পারতেছে না 10 টাকা খাইবার লিগা, অথচ সেই ভাইয়ের তো 20 লাখ লয়ে গেছে গা। এটা হলো আমাদের বাংলাদেশের কাহিনীটা আর কি করলাম। ইসলাম ধর্মে এই হলো ভালোবাসা। নিজের বাইরে 10টা টাকা দিত না, ওই যে আরেকটা যে বন্ধু ফোনে বন্ধু হইছে এর টাকা দিয়ে দেবো 20 লাখ, যাও ব্যবসা করো গা, আর আল্লাহর মতো দয়া করতো না। তবে এই বাদশাহ সেকেন্দ্রের মায়া লেগে গেছে। সেকেন্দ্র বাদশাহ সুশীলার চোখের পানি দেখার পরে ওনার ভিতরে মনটা নরম হয়ে গেছে। বলতেছ কখন না তুমি যে কান্নাকাটি করতেছ, আমি তোমার পিতারে ক্ষমা করে দিতে পারি, তোর একটা শর্ত আছে। বলেন। শর্ত হইলো হ্যাঁ, তোমার এই সনাতন ধর্ম আল্লাহ রাসূলের চন্দ্র সূর্য সাক্ষী রেখিয়া তোমার এই ধর্মটা বিসর্জন করতে হবে। আমাদের ইসলাম ধর্ম তোমার অন্তরে বেঁধে নিতে হবে। ঠিক আছে, আমার ধর্ম বিসর্জন করে নবীর 5টি কলমা বলে আপনার জন্য একটা ফুলের মালা পাঠিয়ে দিলাম। সুশীলা কয় সবচেয়ে বড় ধর্ম হলো ইসলাম ধর্ম। ওই ধর্মে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, আল্লাহ রাসূলের হজ জাকাত এবং 30টা রোজা এটাও আমি করতে পারবো, যা আমি সনাতন ধর্মে পাইছি না। তখন ওই দেশে ইসলাম প্রচার করে বাদশাহ সেকেন্দ্রের হাতে ধরে তারা নবীর কালেমা পাঠ করলো, নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগীর শিক্ষা নিচ্ছে। এই সুশীলাকে নিয়ে তারা আবার সেই বৈরতনগরে যায়। বাবারে ফুল বাগানে গিয়া যখন ফুল বাগানে গেছে হ্যাঁ, তখন ডঙ্কাতে বাড়ি দিচ্ছে। বাড়ি মারলো। বাবারে বাদশাহ সেকেন্দ্র ভাবে মনে 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 মনে। এই মেয়েটা হলো একটা হিন্দু রাজার মেয়ে। হ্যাঁ, সেকেন্দ্র বাদশাহ তার মারে বিরাট ভয় করতো। তার মারে অনেক শ্রদ্ধা করতো। তোমরা 40,000 লোকে এই সুশীলাকে নিয়ে বসবা ফুল বাগানে, আমি চলে যাবো মাজনির কাছে। হ্যাঁ, এনের কথা হলো মধুরস্বাণী এখন যাই গো সাথে থেকে মাজনির কাছে সালাম জানাইছে। তখন বলতেছে আম্মা আম্মা গো, বলো বাবা। গিয়েছিলাম সাতালি পর্বতে তারপর? বলিয়াম রাজার দেশে। হ্যাঁ বাবা। সেই দেশে একে 7 রাত 7 দিন পর্যন্ত যুদ্ধ করেছে। তারপর বাবা কি হতো? 7 দিনের দিনও বলিয়াম রাজা আমার কাছে পরাজয় হয়েছে। কি হয়েছে বাবা? আম্মা হ্যাঁ, তার একটা মেয়ে ছিল, হ্যাঁ। তার হাই বেড়ে আপনি কি ভাবছেন আমি খুন করবার লেগেছি? তার কি ভাই কইতেছো বাবা? আম্মা আম্মা গো, ওই মেয়েটার মনে ওনার রূপ দেখে আমি তার রূপে মগ্ন হয়ে গেছি। এই মেয়েটাকে নিয়ে আসছি হরণ করিয়া, বর্তমান আছে বৈরতনগর ফুল বাগানে। আমার কাপ তো খারাপ করতো না, তুমি তোমার যে মেয়ে আনছো তো হিন্দুর মেয়ে। হ্যাঁ বাবা রে, তুমি মুসলমানের সরাসরি মতো রে এই মেয়েকে বিবাহ করো, তোমাকে ভরসা দিব ভৈরতনগর সিংহাসন। এই তো বেডি এতদিন এসে একটা বুদ্ধি দিলেন বিডি। আম্মা আপনার জ্ঞানে কি ভাই কুলাইলো? জ্ঞানের সুদে বালছে নিচে মাথা খায় না লাই। এমন সময় গেলে বাদশাহ সেকেন্দ্রে আমাদের বাংলাদেশে অনেক হুজুর আছে নাম করা, যেমন মনে করেন জানো হুজুর গুলো আছে না, কাদের মোল্লা, এই যে জেবড়ার ফাঁসি গেছে হেবড়া ডাক্তার ও একদম জানুয়া। 3 জন হুজুরের বাদশাহ দাওয়াত করছে যে আমি যে একটা সনাতন ধর্মের মেয়ে আনলাম, এই মেয়েটারে কেমনে ইসলাম ধর্মে তোলা যায় আর কিভাবে তারে নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগী শিক্ষা দেওয়া যায়, আমার এই যুক্তিটা দেও। ঠিক আছে রা, হুজুরগণে বললো আমাদেরকে 3 দিনের সময় দিতে হবে। সময় দাও হলো। এই বেটা 5টা বামুন বইছে, তাদের ওই যে মহাভারত গীতা ভাগবত এইগুলা লইয়া, আর 5টা মোল্লা বইছে দাও কোরআন দেয়া। রাউপুর আল্লাহ বেড়া হাদিস কোরআন লইয়া। তারা 3 দিন পর্যন্ত হাদিস কোরআন গাড়াগাড়ি করিয়া বাদশার দরবারে গেছে। যায় বলে আমরা একটা পরামর্শ পাইছি, ওনার হাতে যাই নামাজ ধরাইয়া তারে মোহাম্মদী 5 কালেমা পাঠ করাইতে হবে। কালেমাটা পড়াইয়া তো চা ফান কামে লাগবো, নাহলে কামিতো না। করলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, করলা ইলাহা মোহাম্মদী 5টি কালেমা জানে সর্বজনে গো, আবার হাতে হাতে দইরা বাবা নবীর কালেমা পড়ে গো। পড়ো সাক্ষী রইল চন্দ্র সূর্য আকাশের তারা গো, আবার যত আছে পিরয়লি আরে আর জঙ্গলে গো। করো
দেন ওই দেশে ইসলাম প্রচার করলো, বাবারে তাকে নবীর কালেমার শিক্ষা দিল। এখন যারা এই যে ময়মুরব্বী আছেন, অনেক মা বোনেরা আছেন, এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আচ্ছা গো, হিন্দু কুলে মেয়ের নাম ছিল সুশীলাকান্ত দেবী, এই নাম কি ইসলাম ধর্মে চলবো? হ্যাঁ, তবে ইসলাম ধর্মে এই নাম চলতো না, কারণ সনাতন ধর্মে আসে শ্রী, এটা কি চলে? আর আমাদের ইসলাম ধর্মে আসে মোহাম্মদ নাকি। তবে ইসলাম ধর্মে তার একটা নাম রাখছে বাঁচিয়া গুছিয়া সতী অজুবার সুন্দরী বলিয়া। নামটা ভালো হইছে বাল্লা না কোন যে নামটা খুব ভালো হয়েছে, নাম রাখলো সতী অজুবা সতী। ওই দেশে এই যে বাদশাহ সেকান্দর এত কিছু করে মেয়েটারে নবীর দিনে আনলো। এখন বাদশাহ সেকান্দর বলে, বাবারে এই তোরা গান গাইবি না কিছু করবি? আমি বুঝতেছি না, আমার কিন্তু কোনো লস নাই, লস নাই। যাইতে আমরা ওইদিকে সঙ্গে সঙ্গে ডাক মেরে বসে খালি বেহিত যা তালে। ওই মুহূর্তে তার মা বলতেছে, বাবারে তুমি যে বিয়ে করবা, যে মেয়েটাকে নবীর দিনে আনলা, 5 মিনিট পরে দেন। এই মেয়ে যদি বাবা তোমার গলায় একটা বিনা সুতার মালা পরাইতে পারে, তাহলে বাজান আজকে এই রাজ দরবারে তোমাদের বিয়াটা বাবা পরাই দিব। আলাদা করে দেওয়া হইতো না তখন অজুবা সতী কয়, এত কিছু ত্যাগ করে আইলাম, সনাতন ধর্ম ত্যাগ করলাম, এখন ইসলাম ধর্ম নিলাম, আল্লাহ রাসূলের শান্তির ধর্ম, এই একটা মালা লেগা এত কিছু যা করে মোর কর্ম হলে একবার মালা দেন না আমার মন চূড়ার গলা। তোমার তো মেজিক ওঠে না তো না, ওই খালি এই করবার কথা। মোবাইল যে কোনটা ভাঙ্গি হাম আমি তো ঠিক নাই, মোবাইল ভাঙ্গাম কি করা মাতি করলাম আমি বুঝি না। যাক আল্লাহ ভরসা, এই বাইরে দেই। ভাই আপনার নাম কি? হ্যাঁ, ফারুক। হয়েছে, এই জীবন শেষ করো, এই জীবন শেষ করো না, তোমরা বন্ধ করো। একটা বাজার 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 না, তুমি বাজার কষ্ট করতেছো বিরাট, তোমার কষ্ট দিয়ে আমার কইজা ফেটে যেতেছে। যাক, আমাদের নিয়ম অনুসারে এই বিয়ের নশা মোহাম্মদ মোহাম্মদ ফারুক মিয়া বিয়ার নশা। মানুষের কথা বলে, শাস্ত্রে বলে বাপ মারা গেলে বিয়ে হয়, কিন্তু উইল বাপ ছাড়া বিয়ে হয় না। ওরা বেহের বাহার বেলাই গো, উইল শ্বশুরটা বানাইলে ঘরে বিয়া করাই কই যায় মোহন উইল শ্বশুরের লেগে না, ছোট মানুষের এ বিদায় যা লাগবো। ও আল্লাহ, তুমি জানো মালিক। যাগা এত দূর আসতে যেত না, যা করছে আল্লাহ। আপনার নাম কি? হ্যাঁ, সুমন। সুমন উমাই মেঘো নামে নামে হেসকাটাই নিয়ে আসছে। এই যে আঙ্গর বিয়ার উইল শ্বশুরের নাম হলো মোহাম্মদ সুমন। আমার উহিল আব্বা বেটার মন বালা, বেটার মন ডাইরম বড়, খাদা ছিলে খাদা লইতো না, খাদা পরে যাব। এইবার বিয়ার পরিচয় দেই। আঙ্গর বিয়ার গড় কইলে ডুলির ভাই কের গড গড, আর মিয়া গড অফ মিয়া। আর এই বিয়ার সাক্ষী হইলো যে আঙ্গর এই হারাম চাচা, কের হারাম চাচা আমার বড় ভাই। আর এই বিয়ার কাজী হইলো যে বেড়া কের কাশি কাজী। আর যারা পুরুষ লোক আছে এরা জামাইয়ের পক্ষের লোক, আর যারা মহিলা তারা হইলো মেয়ের পক্ষের লোক। দিন আজকাল কিন্তু হাং গাইলা দিন, বুঝছেন, দিনের লোক বিশ্বাস নাই, কোন সব সুইটা পরে তাড়াতাড়ি খালি কইল। হায় হায় রে খোদা, দুনিয়ার মধ্যে কেলিয়ে গেছিলাম আমি অহমান বলি। আচ্ছা ঠিক আছে, বিয়া ভরে তাই আপনার নারী গাছ দেন 500 টাকা বাকি রাখিয়া, খালি ক ক 2.5 বছর বাকি রাখিয়া, আর 500 টাকা চাল ফকির নিয়ে দেয়া। হ্যাঁ
সারা দিলাম কেলাইয়া এইটা আলাপ মাইসে বিয়া খেলাই দে সাড়া একটু পরে দিন কবুল কইব কবুল মান্না বসতে আছে আস্তে আস্তে অর্থাৎ কবুল যে কয় না এটার কারণ আছে মানুষে বলে বিয়া শাদী হইলে আপাতত জামাইয়ের পক্ষে তাহলে একটা নাক ফুলতে লাগে এছাড়া বিয়া হয় না জামাই বেটা ফজটা দিন একের ফজেডো পকেডো চা একটু পরে দিন আমি এখন কইছি না ওই জামাই গেলে আস্তে আস্তে আর দিব জামাইয়ের মন ভালো তো আমার মন ভালো আছে জামাই দেখতে ভালো আলহামদুলিল্লাহ আরে জামাইয়ের মন ভালো তো কোনটা সামনে মারামারি পাচ্ছে জামার যে একটা মন বুঝছো এটা তুমি করে বোঝার হইতাম না কি মন জ্বালাই বলে দেন একটা ফানের বাজার সাজাই নিয়া ওইটা আর পরে আইবো আমরা সাপ গেল না বলে এই এবি কথা কম কি করা জানি গুগল দেন এতে জামাই দেখছেন যে মন যাই দিছি মনে করি যে 100 টাকা এলো ঘটনা একটা শুনছি না মে কি জামাই আমার নাকি আলাপ করছে কি কইছে ওই যে নতুন জামাই হ্যাঁ বিয়ার কথা হইনা করে না কামাই বিয়া করতে না উহিল আবার দুর্গন্ধ হয়েছে তারে গিলগর ব্যাগ উহিলার রুদে দেবো ও উইল ভাই দাদা ওই নাম্বার কি লাগে হ্যাঁ আমার উইল আব্বা গেলে দিবে একটা উইল ভাই মন বালা আমরা যাইতে মনটা ভাত না না হাট যাক আপনাদের এই এলাকায় আমার লেগে প্রথম আসলাম গাজী বাবার গুণগান নিয়া যার গলায় বাদশা সেকেন্দ্রের ভূমিকায় মালা দিচ্ছি উনি আমাকে 100 টাকা দিয়ে সম্মান করছে এটা 100 টাকা না আমি 1 লাখ টাকা সমতুল্য এই গাজী কালুর আসনে পাইলাম যাই আমার উইল ভাইয়ের বড় তাইকা গুগল দেন কি হেলাম ডালাম করু এলা তে উইল ভাইয়ের যেমন এগারা আব্বা ভালো আছেন কি দিছে উইল আব্বা আর জামাই তারা যুক্তি করে বইছে এই যে দিতাছে কি আহা গো আলহামদুলিল্লাহ চলো সাকিরাও দিতাছে গো এরা তা আগর মন চাইছে দিত না জামাই আর রবিল ঘুমানো মন দিছে না করবা কি দিছে তো আর বাদে নাই রম যাই হোক আমার উইল ভাই যেটা দিয়া সম্মান করছে না আমি হুল জামাই আর উহিল পকেট স্যার কি করে হ্যাঁ, কে বাস করে না। মানে বিরাট ও চ্যানেলের লোক চ্যানেলের লোক যাই হোক আমি আবার অনেকে অনেক যার যার মন চাইছে ওলিরা শুনে ওনারা বাদশা সেকেন্দ্রে বিয়াতে টাকা দিয়ে সম্মান করছে যাক আমরা তো ওলি না আমরাও মানুষ আমরা দোয়া করি যারা যারা এখানে দিল আল্লাহ পাক রাসূল আগে জিন্দা ওলি গাজী কালো যেন তাদের মনের চাওয়া পাওয়া পূর্ণ করে এইটাই আমার কামনা যখন বাদশা সেকেন্দ্র অজবা সতী তাদেরকে বিয়ের সাজনে সাজাইয়া বিয়ের গোসল করাইয়া ওই দেশে যত ময়মরবি ছিল সকলকে দাওয়াত করিয়া বাদশা সেকেন্দ্র অজবা সতীর দিলেন বেড়া ফরাইয়া সাক্ষিত কাকার তারা যত পীর আউলিয়া যারে জঙ্গলে বড় পীর আব্দুল কাদের জিলানী দোহাই দিলাম আমি এই